যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক চালাক লোক বলছিল, হুজুর মুসিবত আসার আগে স্বপ্ন যুগে আল্লাহ যদি আমাকে জানিয়ে দেয় তাহলে আমি কালেমা পড়বো, মুসলমান হব। মুসা নবী তুর পাহাড়ে দিয়ে বলছে, আল্লাহ গো, কওমের একটা লোক ক্ষমতা চায়, তার মুসিবত আসার আগে ভালো মন্দ আগেই যদি আপনি জানিয়ে দেন কালেমা পড়বে, মুসলমান হবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, গায়েব জানার মালিক আমি আল্লাহ। মুসা, কোন বান্দার জন্য এটা শুভনীয় না, জানতে চাইলেও তার জন্য মুসিবত হবে। মুসা নবী বললেন, আল্লাহ গো দিয়া দাও। কাকুতি মিনতি করলেন, আল্লাহ দিয়া দিলে। মুসা নবী ঘোষণা দিলেন, যাও, তোমার সামনে ভালো মন্দ যা হবে তুমি এক মুহূর্তেই টের পাবা, আল্লাহ স্বপ্ন যুগে তারে জানিয়ে দিবে। স্বপ্নে দেখে বাঁশধারে আগুন ধরছে। স্বপ্নে কি দেখে? বাঁশধারে আগুন ধরছে। চালাক লোক সকালে উঠেই বাঁশের ব্যাপারে খুঁজা খুঁজা বাঁশ বিক্রি করে দিছে, আগুন ধরতে দেয় নাই। কিছুদিন পর স্বপ্ন দেখেন, গরুর গোয়ালিতে যত গরু আছে, বেড়া বকরি আছে, সব বেড়া বকরি গরুগুলা মরে গেছে। সকাল বেলায় উঠার দেরি করে নাই, এগুলাও বিক্রি করে দিছে। কারণ চালাক তো মরতে দিবে না, মরলে পরে লাশ হয়ে যাবে, এই জন্য বিক্রি করে দিচ্ছে। কিছুদিন পর স্বপ্ন দেখে বাঁশ বিক্রি করা, গরু বিক্রি করা যে টাকা সিন্ধুকের মধ্যে রাখছে, ওই সিন্ধুকের থেকে টাকা চুরি হইতেছে, চোরে টাকা নিয়ে যাইতেছে গা। আল্লাহর বান্দা সকালবেলায় রাস্তায় ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরতেছে, কার টাকার দরকার, কর্জা নিবানি, আমি টাকা কর্জা দিব। সুবহানাল্লাহ, হায় হায়, টাকা কর্জা দিবে। এত বিশাল দয়ালু মানুষ, দয়ালু কিনা? টাকা কর্জা দিবে, দয়ালু না? উপকার করবে না? খুব দয়ালু। সারাদিনে সিন্ধুকের সব টাকা কর্জা দিয়ে দিছে, চোর আর চুরি করার চান্স পায় নাই। এমত অবস্থায় কিছুদিন পর স্বপ্ন দেখে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঘুরে ঘুরে কিন্তু সকলের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এমন যারা ঠিক বলেন নাই, মনে হয় তাগোর কাছে আসার সুযোগ নাই। ঠিক যারা বললেন না, তাদের কাছে আসার সুযোগ নাই। আজরাইল আসবে, ঘুরে ঘুরে সকলের কাছে আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওত থেকে পলায়ন করতে পারে এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান পর্যন্ত চঙ্গ বানাইয়া আপনি যদি সিঁড়ি লাগাইয়া আসমানেও সেখানে যে পলায়ন করেন, আজরাইল খুঁজে খুঁজে আপনাকে বের করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার স্বপ্নে দেখে আজরাইল এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়া আজরাইল এসে বলতেছে, আমি মালাকুল মাউত, তোমার জান কবজ করতে আসছি। ওই যে আল্লাহ পাক আগেই জানিয়ে দিবে। আজরাইল আসার আগেও তো এটাও তো একটা মুসিবত, এটাও তো জানিয়ে দিবে। আজরাইলকে স্বপ্ন যুগে পাঠিয়ে দিছে, যা আলামত হিসাবে তাকে জানান দে। আজরাইল আইসা বলতেছে, আমি মালাকুল মাউত। ঘুম থেকে উঠা বেটা টেনশনে পড়ে গেছে, ব্যক্তি মুসিবতে পড়ে গেছে। হাইরে, বাঁশ দ্বারা আগুন লাগতে দিলাম না, বাঁশ বিক্রি করে দিলাম, গরু মরতে দিলাম না, মরার আগেই বিক্রি করে দিলাম। গরু বিক্রি করা, বাঁশ বিক্রি করা, সিন্ধুকের টাকা চুরি হইতে দিলাম না, কর্জা হাসানা দিয়ে দিলাম। এখন আজরাইল আসছে আমার উপর, আমি এখন কি করি দিশা পাই না। বলেন তো দেখি, এখন কোনো ব্যবস্থা আছে নাকি? নিজেকে সামলানোর আর কোনো ব্যবস্থা নাই। এই ব্যক্তি দৌড় মারছে এক দৌড়ে মুসা নবীর বাড়ি। যাইয়া মুসা নবীর পায়ে পড়ে গেছে, হুজুর আমাকে বাঁচান, হুজুর কঠিন মুসিবতে পড়ে গেছি, আমারে বাঁচান। যে কি মুসিবত? হুজুর বাঁশ দ্বারে আগুন লাগছিল, বাঁশ দ্বার বিক্রি করে দিছি, আগুন লাগতে দেই নাই, গরু মরে গেছিল। স্বপ্নে দেখে আমি গরু বিক্রি করে দিছি, গরু বিক্রি করা, বাঁশদার বিক্রি করা টাকা সিন্ধুক থেকে চুরি হইতেও দেই নাই, আমি সকল গজব এরকম হটাইয়া দিছি। মুসা নবী বললেন, রে আল্লাহর বান্দা, বাঁশদারে যদি আগুন লাগতে দিতা
বাড়ির গোয়ালি পর্যন্ত এই গজব যাইতো না। সুবহানাল্লাহ বলেন। বাঁশদারে ওই গজব শেষ হইয়া যাইত। তুমি যখন বাঁশদারে এই গজব নাজিল হইতে দাও নাই, ওই গজবটা আর একটু বেড়ে গেছে, আর একটু বড় হইয়া তোমার বাড়ির গোয়ালির মধ্যে যে নাজিল হইতে চাইছে, কিন্তু তাও যখন তুমি হতে দাও নাই, তখন ওই গজবটা আর একটু বড় হইছে। আর একটু বড় হইয়া বাঁশ বিক্রি করা, গরু বিক্রি করা, সিন্ধুকের টাকা চুরি হওয়ার গজব নাজিল হইতে লইছিল। ওই সময়ও তুমি ওই গজবটাও নাজিল হইতে দাও নাই। বড় বড় এই গজবগুলা বিশাল বড় আকার ধারণ করে এখন তোমার মাথার উপর আসছে। আজরাইল তোমার জান কবজ করবে, এখন আর তোমার আর রক্ষা নাই। বোঝা গেল সম্পদ নষ্ট হয়ে গেছে, একটু গজব নাজিল হয়েছে, এইটাও বান্দার জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আমার অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, এইটাও আমার জন্য মঙ্গল। আমার গলাও তো যাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? একটা পা চলে গেছে, তাও আমার জন্য মঙ্গল। অ্যাক্সিডেন্টে আমার এইরকম আমি চলে গেছি, তাও আমার জন্য মঙ্গল। কারণ আল্লাহ পাক ফ্যামিলিগতভাবে, আনুষ্ঠানিকভাবে আমার সন্তান সন্ততি, স্ত্রী, বিবি, বাচ্চা সকল কিছু বরযাত্রী বানাইয়া গাড়িতে তুইলা সম্পূর্ণ বংশটাকে নির্বংশ করে নাই, শুধু আমাকেই মেরে ফেলছে। এইটাও আল্লাহ পাক আমার জন্য এরকম নিয়ামত দিছে। কথা বলেন ঠিক কিনা? এটাও তো করতে পারতেন আল্লাহ, পারতেন না? তার চাইতে আমার একা জীবন কেড়ে নিছে, আর বংশের আরো সন্তান সন্ততি অনেকেই বেঁচে আছে। সুবহানাল্লাহ। এই জন্য যার আল্লাহর পক্ষ থেকে যা আসে, এইটার উপরে যেই ব্যক্তি পজিটিভ, ওই ব্যক্তি শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নেগেটিভ, না এটা ভাল লাগে না, এটা না হইয়া এরকম হইতো। ও মিয়া, তুমি এরকম করার কে? আল্লাহ চাইছে তো, আল্লাহ যা চাইছে আমি ওর উপরে খুশি আছি। সুবহানাল্লাহ। মৌলবী বলতেছেন, হুজুর আঙ্গুলের মাথা কাটছে, আল্লাহ আপনার উপর রহম করছে, মঙ্গল করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। দেখবেন এলাকার মধ্যে কিছু বুদ্ধিমান মানুষ আছে, সরাসরি ডাইরেক্টলি বেয়াদবি করে না। বেয়াদবি করছে, অভদ্র ছেলে, মনে রেখা দেয়, পরবর্তীতে সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পাইলে কষে ওই ব্যক্তিটারে ধরে। এমন মানুষ আছে না নাই? মনে করলেন সামনে বেয়াদবি করছে, খুব সম্মানী একটা ব্যক্তি, তিনি কিছুই কেন জুত করে বুঝেও নাই, এমন করে থাকে, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে, জায়গা মতো পয়সা ধরে। আছে না নাই? রাজাও এই টাইপের বুদ্ধিমান একটা রাজা। মৌলবী বলছেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। রাজার রাগ হইছে, দিলে দিলে খুব রাগ হইছে। রাগ ওঠারই কথা। সাইকেল দিয়ে কোনো মানুষ যখন যাইতেছে, ধপ করে বৃষ্টি বাদলের মধ্যে পিছলা বইরা একবারে আমাগুড়ি দিয়ে বইটা গেছে ঠাস করে। আপনি যদি বলেন ভাই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বলেন তো সাইকেল আল্লাহ আপনার উপর খুশি না বেজার? বোঝেন না আমার কথা? ইস হাই হাই ব্যথা পেয়েছে নাকি, ইচ্ছি সবাই আগে যাবে, সবাই আগে যাবে না, একটু সমাধান করো ভাই, কোনো দুঃখ ব্যথা হয়েছে নিশ্চিত আছে না নাই? কিন্তু এমত অবস্থায় আপনি যদি বলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, লোকটা আপনার উপরে খুব গরম হইয়া তাকাবে। কথা বলেন ঠিক কিনা? তাকাবে না? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে হক কথা তিতা হয়ে যায়। আল হক মিররুন। দেখবেন আমরা আসলে যদিও মৌলবী আমরা মিঠা মিঠা কথা কই, এই জন্য আমাদের সবাই মুরগার রান খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, সুদ করেও সালাম দেয়, ঘুষ করেও সালাম দেয়, আমাদেরকে ভালোবাসে, আলু গোটার মতো সব কিছুতেই চলে। কথা ঠিক কিনা? মৌলবী যদি ঘৃণা করত, মৌলবী যদি নাফরমান ব্যক্তিকে বাছাই করত, দেখবেন মৌলবীও সমাজ থেকে বিতাড়িত হইতো। কথা বলেন ঠিক কিনা? কালোকে কালো বলে না, ভালোকে ভালো বলে না, সাদাকে সাদা বলে না, হেকমত খাটায়। আছে না নাই? হেকমত খাটায়, আছে না এরকম? হেকমতের সাথে জীবন যাপন করে না,
কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক তাকে থেকে দেখি আমার বান্দা কি ডিসিশন নেয়। বান্দা যখন আল্লাহর পক্ষে ডিসিশন নেয়, আল্লাহ পাক বলেন বান্দারে পুরস্কারের অপেক্ষা কর, আমি আল্লাহর পক্ষ থেকে তোকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। মৌলবী বেচারার জন্য রাজা প্ল্যান করছে ৩,৫০০ এর একটা বাহিনী নিয়ে জঙ্গলে সফরে গেছে। জঙ্গলের ভিতরে বড় একটা ইন্দিরার পাড়ে দাঁড়াইছে। জঙ্গলের ভিতরে বিশাল বড় বড় গভীর কূপ থাকে। ইন্দিরার পাড়ে দাঁড়াইয়া ওই মৌলবীকে ডাকছে, রে মৌলবী আয়। মৌলবী রাজার কথায় যখন ইন্দিরার পাড়ে দাঁড়াইছে, রাজা মশাই বলতেছে, ওই যে মৌলবী কি যেন বলছিলে আঙ্গুল কাটার সময় রাজ দরবারে? আমার আঙ্গুল কাটার পর সবাই যখন সমবেদনা জানাইলো, তুমি যেন কি বলছিলে? তখন বলল, যাহা হুজুর। চিন্তা করলেন রাজা তো সেই কথাটা মনে রাখছে। হাইরে আজকের আয়োজন তো আমার জন্য। হযরতে ওই যে রাজা মশাই বলতেছে যে ওই সময় যেন কি বলছিলা? তখন জম দইরা মৌলবী বললেন, হ্যাঁ হুজুর, আজও আমার সেই কথাই বিন্দু মাত্র এদিক সেদিক হয় নাই। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। রাজা বলতেছে, রে মৌলবী, এই মুহূর্তে যদি গাছ ধাক্কা দিয়া এই গভীর ইন্দিরার ভিতরে আমি তোকে ফেলে দেই, আমি জানতে চাই এটাও কি তোর আল্লাহর মঙ্গলের জন্য হবে নাকি? এইবার চক্ষু বন্ধ করে মৌলবী বেচারা একটু চিন্তা করলেন, দীর্ঘ শ্বাস টেনে বললেন, ওই মালিক ওই আল্লাহ যদি এটাও ফয়সালা করে থাকেন, আপনার হাত দিয়া ঘাট ধাক্কা দিবেন আর আপনি আমাকে ইন্দিরের ভিতরে ফেলাবেন, এইটাও আমার জন্য মঙ্গল। বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা বলা মাত্র রাজার রাগ বেড়ে গেছে। রাজা ঘাট ধাক্কা দিয়া ইন্দিরার ভিতরে ফেলে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে জুস মেরে গেছে। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎভাবে জীবন যাপন করে যারা নেক আমল করে, আমি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে, আমি আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন মওতের এত সন্নিকটে দাঁড়াইয়া আমি আল্লাহর উপরে এত বড় ভরসা করতে পারলো, তাওয়াক্কুল করতে পারলো, আমি আল্লাহ তাকে বেইজ্জতি হইয়া মরতে দিব না। বলেন সুবহানাল্লাহ। হায়াত মওতের মালিক কে? কূপের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, ছুরি দা পিস্তল যত ধরনের যন্ত্র আছে কারোরই কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন আর ইখলাস রেখে মৌলবী বেচারা বলতেছিল, আমার আল্লাহ যদি আমাকে বাঁচায়, বাদশা তোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরিল মওতের এত সন্নিকটে দাঁড়াইয়া যেই মানুষটা এত বড় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারলো, জিবরাইল রে যা আমার বান্দা যেন জাকুনিও না খায় কোলে উঠাইয়া নে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আয়েশা পাতালি করে নিছে। হযরত জিবরিল আয়েশা বলতেছেন, বন্ধু ভয় নাই, চিন্তা নাই, লা তাখাফ লা তাহজান, ভয় নাই, চিন্তাও নাই, আমি এসে গেছি। জান্নাতি পাথরের উপর ব্যক্তিকে বসাইয়া দিছে। রাজা মশাই এইবার লোকজন নিয়ে যখন ফেরত আসতেছিল, ৫,০০০-এর একটা বাহিনী আসতেছে। কয় হাজারের একটা বাহিনী? রাজার সঙ্গে ৩,০০০, কিন্তু সামনে দিয়া ৫,০০০-এর একটা বাহিনী আসতেছে মিছিল করতে করতে। এক পর্যায়ে রাজার সামনে এসে বলতেছে, পাইছি রে ভাই, পাইছি। কি মিছিল করতেছে? পাইছি রে ভাই, পাইছি। রাজা মশাই জিজ্ঞেস করছে, ভাই কি পাইছেন? হুজুর, আমাদের কওমে, আমাদের এলাকায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। আমাদের ঠাকুর মশাই বলছে, একটা মানুষ জবেহ করে, একটা মানুষ জবাই কইরা আমার ভগবানের মাথার উপরে যদি রক্ত ডালা যায় আর ভগবান যদি খুশি হয়ে যায়, কওমের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার মতো নাদুস নুদুস পিন্ডাওয়ালা ভালো সুশ্রী চেহারাবান একটা মানুষ খুঁজতেছি, আমাদের ঠাকুর মশাই তারে জবাই করবে। এইবার
ওই যে রাজ দরবারে যারা আঙ্গুল কাটার সময় বলছিল, আহারে রাজার আঙ্গুল না কাইটা যদি আমার কল্লা কাইটা যাইতো, রাজার আঙ্গুল না কাইটা যদি আমার হাত কাইটা যাইতো। এই যে রাজার কিছু আসে কাসাল বন্ড আসে, কথা বলেন ঠিক কিনা? মুখের জবানে আসলেই এগুলা দিলের অন্তরের কথা না। ওই যে বন্ড আশেক গুলা সেই দিন যখন শুনছে রাজার গলা কাটার কথা, কেউ সালাম দিয়াও যায়, কেউ সালাম না দিয়াও যায়। এদিক ওদিক তাকায় দেখে একটাও নাই, 3000-এর একটাও নাই গলা কাটার সময়। হায় রে আফসোস, আঙ্গুল কাটার সময় কত বন্ধু বান্ধব আমাকে সমবেদনা জানাইতে গিয়া বলল কল্লা দিয়ে দিবে, হাত দিয়ে দিবে, কিন্তু গলা কাটার সময় আমি কাউকে পেলাম না। তখন বলতেছে, ভাই শোনো, আমি সাধারণ কোনো মানুষ না, আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমি কিন্তু একটা দেশের রাজা, আমাকে মারা যাবে না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আরো কত মানুষ আছে, রাজারে কেন মারতে হবে? লোকরা বলে, তুমি রাজা না থাকবে ওই দেশে রাজার অভাব হবে না, একজন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রাজা চলে গেলে ওই দেশে রাজার অভাব হবে না, একজনকে তারা বানায় নিবে। কিন্তু আমাদের কওমে বৃষ্টির দরকার। ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে গেছে, ঠাকুর মশাই দেখা খুব পছন্দ করে ফেলাইছে। ঠাকুর মশাই বলতেছে, হা এমন সুস্থির চেহারাবান, এত সুন্দর, এত ভালো স্বাস্থ্যগতরওয়ালা, এটাই তো চাইছিলাম। ভগবান এর পাইয়া খুব খুশি হবে। কোন জায়গায় আটকানো নাই, এই পর্যন্ত যে ঠাকুর পর্যন্ত গেছে, কোথাও আর আটকানো নাই। বলি যে দিবে, রাস্তা সব ক্লিয়ার, পছন্দ সবাই করে। কঠিন মুসিবতের সময় দেখবেন মানুষ যদি বেশি মুসিবতে পড়ে যায়, কোন সময় যদি আল্লাহর নাম নেয় নাও নেয়, দেখবেন মুসিবতে পড়ে গেলে তখন আল্লাহর নাম স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে, কোনোদিন মসজিদে যায় নাই, কিন্তু বাবা মারা গেছে বা আপনজন কেউ মারা গেছে, কিছুদিন হইলেও টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, আছে না নাই? এইরকম মুসিবত এসে গেলে মানুষ যখন ভয় পায়, কোনো মুসিবতে ডুবে যায়, তখন দেখবেন মসজিদে হুজুরের কাছে যায়, হুজুর তওবা করাইয়া দেন। বাচ্চার কঠিন মুসিবত নাফরমান থাকলেও ওই যে কঠিন মুসিবত, জল্লাদকে হুকুম করছে রে জল্লাদ, আমার ভগবানের নামে বলি দিয়া দে। এইবার জল্লাদ বেচারা বিশাল বড় একটা দা নিয়ে আসছে, সাদা ফুরফুরা একটা দা। এইবার রাজার চোখের সামনে দিয়া এই দা ঘুরাইতেছে। আত্মায় পানি আসে নাকি? আহারে রাজা মানুষ, জল্লাদ চোখের সামন দিয়া সাদা, এই দবদবা সাদা এই দা ঘুরাইতেছে। আহারে ঠাকুর মশাই হুকুম করবে আর একটা পোষ দিবে, সাথে সাথে কাল্লাটা কেটে যাবে। এইবার চক্ষু বন্ধ করে আল্লাহর বান্দা রাজা এইবার পূর্ণ ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করলেন, ও আল্লাহ আমার বোঝার বাকি নাই, মৌলবী এতটুকু কথা বলছে, আর মৌলবী রে আমি ইন্দিরার মধ্যে ফেলাইয়া দিছি। আল্লাহ গো, তুমি বুঝি নারাজ হয়ে গেছ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বুঝে, আসলে একটা সময় বুঝে, সময় হারাইয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসবে, প্রত্যেকেরই বুঝে আসবে, কিন্তু যখন বুঝে আসবে করারও কিছু থাকবে না, সময়ও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পথ হারাইয়া। ওই যে বাচ্চারও বুঝে আসছে, চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সেই দিন তওবা করে বলছিলেন, গো আল্লাহ আমার বোঝার বাকি নাই, মৌলবীর সঙ্গে এই বেয়াদবি করার কারণে তুমি আমার উপরে গজব চাপাইছ। আল্লাহ গো, আমি জানি ওই মৌলবী মরে নাই। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, যেই মৌলবী যার
কারণে তুমি আমাকে এত কঠিন মুসিবতে ফেলাইছ, অবশ্যই ওই মৌলবীকে তুমি মহব্বত করো, ভালোবাসো। আর তুমি যাকে ভালোবাসো ওই ব্যক্তি ইন্দিরায় পড়ে মরতে পারে না, তুমি আল্লাহ অবশ্যই তারে বাঁচাইছ। ওগো আল্লাহ, আমার হায়াতটা ভিক্ষা দাও, আমি মৌলবীর পা ধরে মাপ চাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৌলবীর ওই যে মাপ চাবে এই প্রতিশ্রুতি নিয়ে যখন আল্লাহর কাছে রাজা মাপ চাইল, সঙ্গে সঙ্গে রাজার দোয়া আল্লাহ পাক কবুল করে নিল। বলেন সুবহানাল্লাহ। রাজার দোয়া কবুল করে নিল। এখন ঘাড়ের উপরে ছুরি, ঠাকুরও রাজি, যারা দইরা নিয়ে গেছে সবাই রাজি। আল্লাহ বাঁচাইতে পারবেনি? কথা বলেন, আল্লাহ বাঁচাইতে পারবে নাকি? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যারা বললেন না তারা কি না, সবকিছু যখন রেডি তাহলে তোর বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ধ্বংস ওখানে প্রতিষ্ঠিত করতে পারেন, যেখানে ধ্বংস আর জিল্লতি সেখানে আল্লাহ পাক প্রতিষ্ঠা স্থাপন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে প্রতিষ্ঠিত আল্লাহ চাইলে সেখানে ধ্বংস বিনাশ ডেকে আনতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরিবেশগত দিক দিয়া আল্লাহ পাক ফয়সালা করেন না, দিলের অবস্থা দিয়া মালিক ফয়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেহেতু বাঁচাবে, একটা সিস্টেম বা একটা কায়দা করেই ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এবার জল্লাদ যখন তাকে ধরবে এই সময় বলতেছে, জল্লাদ একটু থাম। সুবহানাল্লাহ বলেন। ঠাকুর মশাই কি তুই জল্লাদ একটু থাম? যে হুজুর কি বলেন? দেখি আমার ভগবানের নামে যাকে দিব আমি একটু ভালো করে দেখে নেই। দেখবেন কুরবানি মাঠে যায়, কুরবানি করার সময় পশু হাতাইয়া পিটাইয়া দেখে, দেখে না? নাই দেখে না? আমার ভগবানের নামে যাকে বলি দেওয়া হবে তাকে একটু ভালো করে দেখে নেই। এইবার ঠাকুর মশাই মাথার থেকে হাত বুলাইতেছে, হাত বুলে 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 এক পর্যায়ে ওই যে আঙ্গুল যেখানে কাটছিল ওই পর্যন্ত যখন ঠাকুরের হাত চলে এসেছে তখন দেখে আঙ্গুলের মাথা নাই। আঙ্গুলের কি নাই? মাথা নাই। এই সময় ঠাকুর মশাই বলতেছে, রাম রাম রাম, সাবধান, এই মানুষটা বলি দেওয়া যাবে না, এই মানুষটা তো খুঁতা, আমার ভগবান খুঁতাটা পছন্দ করবে না। সুবহানাল্লাহ বলে। এটা আঙ্গুলের মাথা নাই, এটা তো ভগবানের নামে এরকম যদি বলি দেওয়া হয় এটা কবুল হবে না, এটা ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন। আসলে কেসটা কি? ঘটনা কোথায় ঘটছে? ঘটনা ঘটছে কোথায়? আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করেন। আসমানে যেটা ফয়সালা হয় জমিনে সেটা কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আসমানে ফয়সালা হয় নাই, জমিনে আপনি যত তদবির করবেন লাভ নাই। ফয়সালা কোথায় হবে? আসমানে হবে। এই জন্য ভরসা করতে হবে কার? আরো জোরে বলেন, ভরসা করতে হবে কার? জমিনের কোনো ক্ষমতা নেই। জমিনের ক্ষমতা আছে এই যে দিলের ভিতরে বুঝ, এটাকে বের করতে হবে। জমিনের ক্ষমতা নাই। ফসল দিতে পারে, গাভীর ক্ষমতা নাই দুধ দিতে পারে, বা সন্তানকে দুধ পান করাইতে পারে, ক্ষমতা নাই। মালিক যদি চায় তাহলে সব কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াকিন আর এই ইখলাসের নাম আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন আর ইখলাসের সহিত কালিমা পড়া। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন ঠাকুর মশাই তাকে ছেড়ে দিছে, যা এ তো আর বলি চলবে না। এইবার বাচ্চা হাড়ে হাড়ে টের পাইছে, হাইরে আজকে যদি আমার আঙ্গুল অক্ষত থাকতো, আঙ্গুলটা কাটা না থাকতো, তাহলে আমার গলা থাকতো না। মৌলবী যে বলছিল আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আজকে যদি আমার এই আঙ্গুলের মাথা থাকতো, আমার কল্লা থাকতো না। আঙ্গুলের মাথা কাটার কারণে, আঙ্গুলের মাথা না থাকার কারণে কল্লাটাই বেঁচে গেছে। মৌলবীর কথা 100% ঠিক আছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে আমার কথা? ওই যে মৌলবী বলছিল যে আঙ্গুলের মাথা কাটছে না তো আল্লাহ মঙ্গল করছে, মঙ্গল আসলেই মঙ্গল হয়েছে, সেইটা রাজা
হারে হারে টের পাইলেন কোথায়? ঠাকুর মশাইয়ের কাছে যায়া যখন দেখলেন আঙ্গুলের মাথা না থাকার কারণে কি বেঁচে গেছে? কল্লা বেঁচে গেছে। যদি আজকে আমার আঙ্গুলের মাথা থাকতো, কল্লা থাকতো না। আঙ্গুলের মাথা নাই, এই জন্য কল্লাটাই বেঁচে গেছে। মৌলবীর কথা 100% ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। এইবার এক দৌড়ে ইন্দিরার পাড়ে গেছে, ইন্দিরার পাড়ে যে হাত বাড়িয়ে দিছে। যদিও গভীর ইন্দিরা আল্লাহর এমন আশেক হইছে না, এই বান্দা বেশি দূরে যায় না, আল্লাহ পাক হেফাজত কইরা কাছেই রাইখা দিছে, বলেন সুবহানাল্লাহ। রাজা হাত বাড়িয়ে ডাকতেছে, রে মৌলবী আমি জানি ইন্দিরার কবলে তুমি পড়ো নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে তোমাকে হেফাজত করছে। ইন্দিরার থেকে আল্লাহর বান্দাকে তুলছে। আল্লাহর বান্দাকে তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার পায়ের মধ্যে রাজা মশাই পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই বলতেছে, রে মৌলবী আমার বোঝার বাকি নাই, আল্লাহ পাক হারে হারে আমাকে বুঝাইয়া দিছে, আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমাকে বুঝাইয়া দিছে যে আঙ্গুল কাটা শুধু মঙ্গল না, আল্লাহ পাক দুনিয়াতে যা করেন সবই মঙ্গল। তুমি আমাকে যে বলছিলে আঙ্গুলের মাথা কাটার পর আল্লাহ যা করে মঙ্গল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আঙ্গুল কাটার জন্য আজকে আমার কল্লা বাইসা গেছে, বলেন সুবহানাল্লাহ। মৌলবী বলতেছেন, হুজুর আপনারটা তো শুনলাম আঙ্গুল কাটার কারণে আপনার কল্লা বেঁচে গেছে, আপনি কিন্তু কূপের মধ্যে ফেলানোর আগেও আমাকে জিজ্ঞেস করেছিলেন, রে মৌলবী গাড় ধাক্কা দিয়ে যদি ইন্দিরার ভিতরে ফেলাইয়া দেই এইটাও কি তার জন্য মঙ্গল হবে নাকি? আমি ওই সময় বলছিলাম, হ্যাঁ এটাও আমার জন্য মঙ্গল হবে, বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই বললেন, হ্যাঁ আমার বুঝে আসলো না, আমি তোকে ইচ্ছাকৃতভাবে আমি যখন কূপের মধ্যে ফেলাইয়া দিলাম ওই সময় তুই বললি এটা তোর জন্য মঙ্গল। কেন এই কথাটা বললি? কূপের মধ্যে ফেলানো এটা মঙ্গল হইল কেমনে? এটা তো আমার বুঝে আসলো না। মৌলবী বলতেছে, তাহলে শোনেন হুজুর, রাজ দরবারের যে মানুষগুলা আপনাকে বলছিলেন আঙ্গুল কাটার সময়, বলছিলেন আঙ্গুল না কেটে যদি কল্লা কাটতো, আঙ্গুল না কাইটা যদি আমার একটা হাত কাইটা যাইতো, রাজার আঙ্গুলটা অক্ষত থাকতো। এইভাবে যখন আপনাকে পাম মারতেছিল, আপনার পাশে কিছু দালাল কিছু চামচা আপনার কাছের মানুষ হবার জন্য যখন মিথ্যা বলে বলে যখন পাম মারতেছিল, ওই সময় আমি একমাত্র ছিলাম আপনার আসলে খালিস আপন একটা বন্ধু। সুবহানাল্লাহ। আমি ছিলাম একমাত্র আপনার আপন একটা বন্ধু, আর এরা সকলেই বন্ধু ছিল, কিন্তু 2 নাম্বার এরা ফাঁকিবাজ, ধোঁকাবাজ। এই জন্য কল্লা কাটার সময় আপনার একটাও পাশে থাকে নাই, আপনাকে একাই ধরে নিয়ে গেছে। কিন্তু ওই কঠিন মুসিবতের সময় আমি যদি ওই জামাতের মধ্যে থাকতাম, সকলেই চলে গেলেও রাজা মশাই আমি আপনাকে কঠিন মুসিবতে ফেলাইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। দেখবেন যারা বন্ধু আসলেই বন্ধুর মতো বন্ধু, যারা প্রকৃত পক্ষে আসলেই বন্ধু, ওই বন্ধুর কঠিন মুসিবতের সময়ও কিন্তু তারা পাত ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা স্বার্থের বন্ধু 2 নাম্বার, যারা ফাঁকিবাজ, যারা ধোঁকাবাজ, স্বার্থের কারণে বন্ধুর সাথে সম্পর্ক, বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, নগদ টাকা আছে, খাওয়াইতে পারে, বিভিন্ন জায়গায় আটটা গুজবে নিয়ে যাইতে পারে, এই জন্য খাতির। পকেটে টাকা নাই, পকেট এন্টি হয়ে গেছে, জানের টাকা ধার চাইতে পারে, বাড়িতে অভাব, দেখবেন ফোন নাম্বার রিসিভ করে না। কথা বলেন ঠিক কিনা? ফোন করলেও রিসিভ করতে চায় না। এই কি মুসিবতি হয় নাকি? আছে না নাই আপনাদের সমাজের মধ্যে? আছে তো, তাহলে এদিকেও আছে এরকম লোক, আছে না? টাকা নাই, চা খাওয়াইতে পারে না, পান খাওয়াইতে পারে না, তেমন খাতির নেই। চা পান খাওয়াইতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খরচপাতি করতে পারে,
এমন স্বার্থের বন্ধু অভাব হয় না। মানুষ ভিন ভিন করে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন নাকি ঘুম আসতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হুজুর এরা সকলেই আপনার দুই নাম্বার দোকাবাজ বন্ধু ছিল। এক নাম্বার খাঁটি বন্ধু আমি ছিলাম। এক নাম্বার খাঁটি বন্ধু কখনো বন্ধুর মুসিবতের সময় বন্ধুকে ফেলাইয়া চলে যায় না, নাকি যায়? চলে যাবে না। আপনার খাঁটি প্রেমিক যারা যারা আসে দুনিয়াতে দেখবেন কিছু স্বামী স্ত্রীও এমন আছে, আছে না নাই? স্বার্থ আছে, স্বামী খুব ভালো, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেছে। এক পর্যায়ে বলে হুদা ডি কুকুরে হুসাডে না। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ যথেষ্ট পরিমাণ করতে পারেন, আপনি স্ত্রীর কাছে ভালো, শ্বশুর শাশুড়ির কাছেও ভালো, কিন্তু সমর্থ হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে। দেখবেন স্ত্রীও তেমন লাইক করে না, শ্বশুর শাশুড়িও আদর করে না। আসে না নাই? মা বোনের আগম, যদি মাইকের সাউন্ড আপনার কান পর্যন্ত পৌঁছতে থাকে, একটু মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুকুর গুজার বান্দা বান্দির উপর আল্লাহ এত খুশি হয়, আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামত বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামী বেচারা আপনার উপর খুশি, তো আল্লাহ আপনার উপর খুশি। আপনার উপরে এক রাত্রি আপনার স্বামী নারাজ হয়ে উপাস হয়ে শুয়ে থাকবেন, রাতভর রহমতি বরকতি ফেরেশতারা আপনার লানত কামনা করবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে না, এই দুই কাছে শুয়ে থাকে সারা রাত্রি। আসলে এমন টুকিটাকি হইয়া একটু মানে কথা কাটাকাটি হইয়া হ্যাঁ হ্যাঁ সাথে কথা কয় না, হ্যাঁ হ্যাঁ সাথে কথা কয় না, কার দাম আবার কমে যাবে। আছে না নাই? এমন পরিবেশ হয় না? চাইতে আমার দাম কম আছে নি, আমি আগে কথা বলবো না, দোষ তো তার, হ্যাঁ দোষ করছে, আমি তার সাথে উজ্জা কথা কমো কে? আছে না এমন পরিবেশ? না, আপনি যদি আপনার স্বামীর কদর বোঝেন, আপনি যদি আপনার স্বামীর ইজ্জত বোঝেন, আপনি যদি আপনার স্বামীর ইজ্জত দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপরে নিয়ামত দান করবে। দোয়া চাইয়া নেওয়া লাগে না। বর্তমান যুগে নেতৃস্থানে থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিভিন্ন পেশার মানুষ আজকে দোয়ার কাঙ্গালি, দোয়া ভিক্ষা করে বেড়ায়। ইমাম সাহেবের কাছে যে হুজুর আমার দিকে একটু দোয়া করেন, আবার ওখানে যে দোয়া করেন, বিদেশ যাইতে শিখে দোয়া করেন, পিঠা পায়ার বলে দোয়া করেন। না, ভিক্ষা করে দোয়া পাওয়া যায় না। মেয়ে দোয়া তো আসে অন্তর থেকে, দিল থেকে। আপনি বললেই হইল হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, হয়ে গেল নাকি? না, দোয়া এত সস্তা না। দোয়া এমনিতেই দিলের ভিতরে কাজ করে, আর অন্তর যখন তার দিকে এমন টান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। সস্তা হয়ে যায় না, এরকম করে দোয়া চায় না। একদিন বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জলচকির উপরে হযরতে আয়েশা সিদ্দিকা যখন গোসল দিতেছিলেন, এমত অবস্থায় হযরতে আয়েশা পিঠ বসা দিতেছে, এমত অবস্থায় খাটিয়ার দুইটা পা উঁচু হয়ে গেলে আয়েশা সিদ্দিকার বিদ্যা আঙ্গুলি আবার যখন গেড়ে বসতে, ওই সময় খাটিয়ার নিচে আয়েশা সিদ্দিকার বিদ্যা আঙ্গুলি ফেটে রক্ত বের হচ্ছে। হযরতে আয়েশা সিদ্দিকা আর কোনো শব্দ করেন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা
আগেকার মতোই নবীজির গায়ের উপরে যখন পানি ডালতেছিলেন, বিশ্ব নবী তাকে দেখলেন পানির সাথে রক্ত মিশ্রিত, কি যেন রক্তের মতো লালচে লালচে ভাব দেখা যায়। বিশ্ব নবী বললেন, আয়েশা, আমার শরীরের কোন স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত জারি আছে নাকি? কোথা থেকে রক্ত বের হয়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য রক্ত, তেমন বিষয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ওই খাটিয়ার উপরে বসা, ওই খাটিরা পায়ের নিচে ওই সময় আয়েশা সিদ্দিকার আঙ্গুলি ফেটে বসে আছে, তখনও বের হয় নাই। তারপরেও জিজ্ঞেস করে, আয়েশারে জানতে চাই কিসের রক্ত? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য রক্ত। আয়েশা চিন্তা করতেছে, আমার রক্তের তেমন কোনো দামই নাই। সুবহানাল্লাহ। তারপরেও আমি জানতে চাই কোন জায়গা থেকে রক্ত বের হয়। নবীজি তাকে দেখলেন, যেই খাটিয়ার উপরে বিশ্ব নবী বসা, ওই খাটিয়ার পিছনের পায়ার মধ্যে ওই সময়ও আয়েশা সিদ্দিকার আঙ্গুলিটা পড়ে আছে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আয়েশা রে, এতক্ষণ ধরে বলতেছি, কেন বলো নাই? আয়েশা, এতক্ষণ পর্যন্ত তোমার এই আঙ্গুলি খাটিয়ার নিচে চাপা পড়ে থাকতো না। প্রথমবারই যখন জিজ্ঞেসি, যদি বলতা আমি সঙ্গে সঙ্গে উঠে যাইতাম, কেন বলো নাই? কেন আমাকে বলো নাই? বিশ্ব নবী আয়েশাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, কেন বলো নাই রে আয়েশা? তোমার আঙ্গুলি আমার বসা খাটিয়ার পায়ার নিচে পড়ে ফেটে গেছে, কেন বললা না? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার আঙ্গুল ফাটার যন্ত্রণা। খোদার কসম, ওই পায়ার নিচে যদি আমার কলিজা পড়ে ফেটে যাইতো, আমি আপনাকে উঠে দাঁড়াতে বলতাম না। আমার কলিজা ফাটা যন্ত্রণা আমি আয়েশা বরদাস্ত করতাম। সুবহানাল্লাহ।